হ্যালো বন্ধুরা, রেশন কার্ড সংক্রান্ত নিত্য নতুন আপডেট প্রায় সময় এসে থাকে এবং নতুন নতুন সার্ভিস অ্যাড হয়ে থাকে। এরকমই ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ লঞ্চ করা হয়েছে, মেরা রেশন 2.0। এই অ্যাপসের মাধ্যমে আমরা সম্পূর্ণ নতুন সহ রেশন কার্ড ডাউনলোড করতে পারি, রেশন কার্ড আপডেট করতে পারি, মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি এবং নাম সংশোধন করতে পারি। এক কথায় অল টাইপ সার্ভিস আমরা বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে করে নিতে পারি। তো চলুন দেখি এই অ্যাপটির সার্ভিসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি তার সম্পূর্ণ তথ্য বা বিবরণ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে মেরা রেশন লিখে সার্চ দিতে হবে। মেরা রেশন লিখে সার্চ দিলেই প্রথমেই দেখুন এই অ্যাপটির ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে ওপেন এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পারমিশন চাইবে, পারমিশন চাইলে অ্যালাউ অপশানটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটি আস্তে আস্তে ওপেন হবে এবং এখানে দেখুন অ্যাপটি ওপেন করার জন্য যে কোনো একটা ভাষা চুজ করতে বলছে। তো আমার যে ভাষা বা আমি যে ভাষা দিয়ে আমি অ্যাপটি ওপেন করতে চাই সেই ভাষাটা আমাকে এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি রাখলাম এবং নিচের দিকে নেক্সট অপশন, এই অপশানে আমাদেরকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর মেরা রেশন এবং গেট স্টার্ট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি ইউজার এবং ডিপার্টমেন্ট ইউজার, তো আমাকে বেনিফিশিয়ারি ইউজারই রেখেই অ্যাপটি লগ ইন করতে হবে। তো প্রথমে চাইছে আধার নাম্বার এবং তারপরে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি এই ঘরে ইনপুট করে নিতে হবে। তো আমি ঝটপট এগুলি বসিয়ে নিচ্ছি। এগুলো আমার বসানো হয়ে গেছে। তারপর নিচে দেখুন লগ ইন উইথ ওটিপি, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওটিপি বসানো 6 সংখ্যার ঘর চলে আসবে। এই 6 সংখ্যার ঘরে ওটিপিটি বসিয়ে নিতে হবে। তো আমি ঝটপট ওটিপিটি বসিয়ে নিচ্ছি। ওটিপিটি আমার বসানো হয়েছে। নিচের দিকে ভেরিফাই অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। দেখুন এখানে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে এমপিন তৈরি করতে বলছে। তো আমি এমপিন তৈরি করতেও পারি, আবার স্কিপ করে এগিয়ে যেতে পারি। তো আমি এমপিনটি তৈরি করে নিচ্ছি। ক্রিয়েট নাও এই অপশানে ক্লিক করে এমপিনটি তৈরি করে নিতে হবে। যে কোনো একটি পছন্দ মতো এমপিন এখানে নিজেকে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। নেক্সট আবার অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আবার রিএন্টার এমপিন, অর্থাৎ এমপিন পুনরায় আবার এমপিনটি দিতে বলছে। তো আমি পুনরায় দিয়ে নিচ্ছি। পুনরায় দেওয়া হয়ে গেলে ক্রিয়েট এমপিন এই অপশানে ক্লিক করতে হবে। ইউর এমপিন কোড হ্যাজ বিন সেভড, ওকে অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপরে এখানে অ্যালাউ অপশন চাইছে। তো হোয়াইল ইউজিং দিস অ্যাপ এই অপশানে আমি ক্লিক করে এগিয়ে যাব এবং স্কিপ এই অপশানে ক্লিক করলেই অ্যাপের যে পুরো ইন্টারফেস সেটি ওপেন হয়ে যাবে এবং এখানে কি কি সার্ভিস আমরা এই অ্যাপের মাধ্যমে পাবো সেটি এইখানে আমরা দেখতে পাবো। তো প্রথমেই দেখুন রয়েছে ডিজিটাল রেশন কার্ডের সম্পূর্ণ একটি ছবি। তো এই অপশনে ক্লিক করলে আমরা রেশন কার্ডের ফ্যামিলির যে পুরো তথ্য এখানে শো করবে এবং বয়স, রিলেশন কার কি সবই এখানে দেখাবে এবং উপরের দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্ন অপশানে ক্লিক করলে কিন্তু ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং এর সঙ্গে যে এখানে পিকচার বা ছবির ঘর একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ছবি আমাদের রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে রেশন কার্ডের সঙ্গে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে কিন্তু ডাউনলোড হবে। বর্তমানে এই ছবিটি কিন্তু এখনও দেখাচ্ছে না। যাই হোক, অ্যাপটি আপডেট হলে পুরোপুরিভাবে ছবি সহ আমরা রেশন কার্ড সম্পূর্ণ নতুন ধরনের ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করছি, দেখি অ্যারো চিহ্নতে ক্লিক করলেই
ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে রেশন কার্ডের পুরো তথ্য এখানে চলে এসছে এবং তার সঙ্গে নিচে দেখুন পুরো ফ্যামিলির তথ্য এখানে শো করছে। তো এইভাবে আমরা নতুন ধরনের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারি। তারপরে আর নিচে দেখুন আরও বেশ কিছু সার্ভিস রয়েছে। এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই ফ্যামিলিতে যতজন রেশন কার্ড রয়েছে সকলের রেশন কার্ড আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি এবং আপডেট করতে পারি। অর্থাৎ এখানে ফ্যামিলিতে যতজন ব্যক্তির রেশন কার্ড রয়েছে সকলের রেশন কার্ড এখানে শো করবে এবং এখান থেকে আমরা মোবাইল নাম্বার আপডেট করতে পারি। আর উপরের দিকে কর্নারে এখানে দেখুন অ্যাড নিউ মেম্বার এই অপশনে ক্লিক করে আমরা ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার অ্যাড করে নিতে পারি। মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার আপডেট করতে হলে যে পেন্সিলের মতন সবুজ কালারের চিহ্ন রয়েছে এই অপশনে ক্লিক করলে আমরা কোনো ফ্যামিলি মেম্বারের মোবাইল নাম্বারটা আমরা আপডেট করে নিতে পারি। তো এইভাবে প্রচুর সার্ভিস রয়েছে। তারপরে রেশন এন্টারটেনমেন্ট এই অপশনে ক্লিক করলে আমরা এখনও কোনো ডাটা এখানে শো করছে না, অবশ্য অ্যাপটি পুরোপুরি এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না। যাই হোক, ট্র্যাক মাই রেশন এখানে কোনো অপশন দেখাচ্ছে না। যাই হোক, অ্যাপটি আপডেট হতে একটু সময় লাগবে। রিসেন্টলি লঞ্চ হয়েছে, সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপডেট এখনও হয়নি। তো এই অ্যাপের মাধ্যমে আমরা রেশন কার্ডের যাবতীয় কাজ সবই করে নিতে পারবো এবং নিয়ার বাই এপিএস শপ অর্থাৎ কাছাকাছি কী কী রেশন ডিলার রয়েছে তার সম্পূর্ণ তথ্য আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখুন আমার কাছাকাছি যেসব ডিলার রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু চলে এসছে। সারেন্ডার রেশন কার্ড এখান থেকে আমরা রেশন কার্ড সারেন্ডারও করতে পারবো। এই অপশানে ক্লিক করে আমি যে রেশন কার্ডটি সারেন্ডার করতে চাই সেই রেশন কার্ডের পুরো ডিটেলসটা এখানে দিতে হবে, দিয়ে সারেন্ডার সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু কার্ডটি সারেন্ডার হয়ে যাবে। তাছাড়া এখানে রেশন কার্ড ট্রান্সফার করতে হলে এখানে এখান থেকে আমি রেশন কার্ড ট্রান্সফারও করতে পারবো এবং তার জন্য আমাকে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে। এই রেশন কার্ডে আমার কোনো যদি অভিযোগ জানানো থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে আমরা রেশন কার্ড সংক্রান্ত অভিযোগও জানাতে পারবো। এবং এখানে দেখুন অ্যাড নিউ গ্রিভেন্স এই অপশনে ক্লিক করে আমরা আমাদের যে অভিযোগের বিষয় সেটি উল্লেখ করে দিয়ে সাবমিট করলেই কিন্তু আমাদের অভিযোগ জানানো হয়ে যাবে। ট্র্যাক মাই রেশন অর্থাৎ আমরা যদি কোনো রেশন কার্ড সংক্রান্ত অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করে থাকি এবং তার স্ট্যাটাস চেক করার জন্য আমরা ট্র্যাক মাই রেশন এই অপশনে ক্লিক করে আমরা আমাদের রেশন কার্ডের তথ্যটা বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানতে পারি। সেল রিসিপ্ট এখান থেকে আমরা রিসিপ্ট কপিটাও ডাউনলোড করে নিতে পারি। তো এইভাবে আমরা এই অ্যাপের মাধ্যমে রেশন কার্ডের যত যাবতীয় কাজ আমরা নিজেরাই নিজের মোবাইলের মাধ্যমে ঘরে বসে করে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।